যেই সন্ন্যাসীকে প্রণাম করে মাথাটা তুললেন, হ্যাঁ, সন্ন্যাসী আর নাই, অপরূপ চিত্ত। যেই সন্ন্যাসী হাত ধরে নিয়ে আসলো বারাণসী নদীর তীরে, পবিত্র ভূমি, দীক্ষা দেওয়ার পরে যখন সেই জগৎপিতা কুবের দীক্ষা দিলেন আর নাম দিলেন নিত্য আনন্দ। আজ থেকে তুমি সকাল জীবকে নিত্য আনন্দ প্রদান করবে। সেই নিত্যানন্দ প্রভু যখন জগৎগুরু পিতাকে প্রণাম করতে গেলেন, গুরুদেবকে, আর প্রণাম করতে গিয়ে দেখতে পেল কি জানো? অপরূপ মাধুর্য লীলা। উঠে দেখে আর সে গুরুদেব নাই। কিন্তু আমার বাড়ি কোথায়? আমি এখন কোথায় যাব? কে বলে দেবে আমি কোথায় গেলে আমি আমার কানাইকে পাবো? আহা, কে যেন দৈব নিয়ে বলে বলছে, ওরে বেশিক্ষণ অপেক্ষা করিস না, বৃন্দাবনে যা, এই সোজা পশ্চিমে চলতে শুরু কর, সিধাম বৃন্দাবন। আর এই বৃন্দাবনের মাটিতে তোর কানাইকে দেখতে পাবি। আহ, তাই একটু একটু করে চলতে শুরু করেছে, আর মুখে কৃষ্ণ নাম। একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে, একবার বলো রে, বলো রে মধুমাখা হরি নাম, বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। নামের গুণে জগাই মাধাই উদ্ধার হইয়া গেল রে, মধুমাখা হরি নাম, বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। ওরে যাই চলে যায়, সে যে যাই চলে যায়, যায় চলে যায়, যায় চলে যায়। আরে যায় চলে যায়, আরে যায় চলে যায়, যায় চলে যায়, যায় চলে যায়, মুখে কৃষ্ণ গোবিন্দের গায়, যায় চলে যায়, চলে যায়। আরে বদন ভরে কৃষ্ণ নাম গায়, যায় চলে যায়, চলে যায়। কোথায় আছে আমার ভাই কানাই? কোথায় আছে আমার ভাই কানাই? और কোথায় আছে আমার ভাই কানাই? 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 আরে কোথায় আছে আমার ভাই কানাই? কোথায় আছে আমার ভাই কানাই? কেবা বলে দেবে পথ জানি, আমায় কেবা বলে দেবে পথ জানি, কেবা বলে দেবে পদ জানি, কেবা বলে দেবে পদ জানি। একা একা পথে চলে যায়, সে যে যায় গো, একা একা পথে চলে যায়। আরে একা একা পথে চলে যায়, বদনে পথে চলে যায়। চলছে গো পথে। আর কেউ কেউ বলছে, ওরে জানিস একে দেখলে কেন নিত্য আনন্দ মনে হয়? ও বাবাজি, তোমার নাম কি গো? আমার নাম নিতাই। বাহ, নিতাই যদি এই দেশে এলো, নিতাই যদি এই দেশে এলো, ও জীবের সব জ্বালা দূরে গেল, জীবের সব জ্বালা দূরে গেল, নিতাই যদি, নিতাই যদি এ দেশে গেল, নিতাই যদি এ দেশে গেল,
আসতিছে রাস্তায়, ও তার নাম বলি গায়, হরি নামের তিলক মালা দুলতেছে গলায়। আসছে রাস্তায়, ও তার নামা বলি গায়, আরে হরি নামের তিলক মালা দুলছে রে গলায়। নিতাই আসতিছে রাস্তায়, ও তার নাম বলি গায়, হরি নামের তিলক মালা দুলতেছে গলায়। ওই আবার হরি বল বলে, আরে হরি বল বলে, হরি বল বলে নাম দিয়ে জগৎ মাতালো। নিতাই যদি সেই দেশে গেল রে, নিতাই যদি সেই দেশে গেল রে, নিতাই যদি সেই দেশে গেল। করো ভাই নিতাই পদ সার, ও যদি ভবে হবি পার, নিতাই বিনা এ সংসারে জীবের গতি নাই। ধর ভাই নিতাই পদ সার, আরে নিতাই না ধরলে ভবে কেমনে হবি পার। করো ভাই নিতাই পদ সার, যদি ভবে যাবি পার, নিতাই চরণ সার না করলে কেমনে ভবে হবি পার। ওরে নিতাই চরণ ভজলে পাবি, ওরে গৌরের চরণ দেখা যায়। নিতাই যদি সে দেশে গেল রে, নিতাই যদি সে দেশে গেল, আরে জীবের দুঃখ দশা দূরে গেল, দুঃখ দশা দূরে গেল। নিতাই যদি সে দেশে গেল রে, নিতাই যদি সে দেশে গেল। শেষে ভব পাগলা কয়, যদি গৌরের কাছে রয়, গৌরের কাছে যেতে গেলে নিতাইর চরণ ধর। ও সে যে ভব পাগলা কয়, ভব পাগলা বলেছে, আহা কি সুন্দর কথা। যদি গৌরের কাছে যাবি, আগে নিতাইর কাছে গিয়ে সাজেশন নে, নিতাইর কাছে জেনে নে গৌরকে কোথায় কোথায় পাবি, না হলে বিথাতি খুঁজে মরবি, গৌরের দেখা পাবি না। আর খুঁজতে খুঁজতে তোর সময় কেটে যাবে, আর তোর পরমাই সূর্য ডুবে যাবে, অন্ধকার হয়ে গেলে জম তোকে ধরেলে জম লোকে যাবে। ও তাই ভব পাগলা কয়, যদি গৌরের চরণ ধরতে হয়, নিতাইর চরণ না ধরিলে গৌরকে পাওয়া নাই যা। ওরে নিতাইর চরণ সার করিলে ভবের জ্বালা দূরে যায়, ভবের জ্বালা দূরে যায়। নিতাই যদি সে দেশে গেল, নিতাই যদি এই দেশে এলো, নিতাই যদি এই দেশে এলো। ও জীবের সব জ্বালা দূরে গেল, জীবের সব জ্বালা দূরে গেল, জীবের সব জ্বালা দূরে গেল। নিতাই যদি সেই দেশে গেল রে, নিতাই যদি সেই দেশে গেল রে, নিতাই যদি সেই দেশে গেল রে, নিতাই যদি সেই দেশে গেল। হরিনামের গুণে জগৎ কাঁপিয়ে চলছে জগৎগুরু নিত্যানন্দ প্রভু। কাঁপাতে কাঁপাতে পৌঁছে গেল ব্রজধাম বৃন্দাবনে। এর বাড়িতে গিয়ে বলে আমার কানাইকে দেখেছো, তার বাড়িতে গিয়ে বলছে আমার কানাইকে দেখেছো। হ্যাঁ, আর ব্রজবাসী সকলে তো শোকাচ্ছন্ন, অনেকদিন কানুহারা, কত যুগ কানুহারা হয়ে গেছে। ব্রজবাসী সে বলছে আমরা তো তোমার কানাইকে চিনি না, আমরা চিনি আমার কৃষ্ণকে। আর নিত্যানন্দ জানে আমার কানাই, আমার ব্রজের কানাই তো। খুঁজে খুঁজে কোথাও পেল না, রাধাকুণ্ডে চান করে, শ্যামকুণ্ডে চান করে, নীরবে বসে নিত্যানন্দ কাঁদে। কে যেন দৈব আনিয়ে বলে দিল, কি রে এত কাঁদছিস কেন, এত চিন্তা করছিস কেন, কি হয়েছে? তোর কানাই তো নদিয়ায় গেছে, যা, তোর কানাই আর ব্রজে নাই। আর মায়েরা কথা বলছিল, ভাবছে আমি উনাদেরকে বলছি।
না না না, আপনারা ভয় পাবেন না। আপনারা যত খুশি কথা বলুন, যত বলবে আপনাদের লাভ হবে। হ্যাঁ, ধুত্রা ফুলের গাছে তো আর ন্যাংরা আম হবে না, ধুত্রা ফুলের গাছে ধুত্রা ফলই হবে। হ্যাঁ? দর্শন দে मेरे ভাইয়া রে ভাইয়া রে দাদা শোনো দেখা যায় दर्शनी दर्शनी ये ভাইয়া রে দাদা শোনো দেখা যায় मुझ में समा जाओ कहाँ छुपाओ मेरे भाई का नहीं मुझ में समा आओ कैसे छुपाओ दर्शन तू मेरे आ गया ভাইয়া রে দাদা শোনো দেখা যায় ভাইয়া রে ভাইয়া রে ভাইয়া রে কানাইয়া রে দাদা শোনো দেখা যায় দাদা শোনো দেখা দাদা শোনো দেখা যায় प्रेम से बोलो राधा रानी की श्याम सुंदर की भक्त यार भगवान की खराब लगছে কি পালাচ্ছিস কোথায় বাবু বলাচ্ছে দাদা বাবু বলাচ্ছে বাহ দারুণ তো বাবু তোর মাইকের ফোন সামলা এইরকম চোর বৈষ্ণব আসে গান গাইতে হ্যাঁ? ধরা পড়ে যেতে বলে তোমার কাছে নিয়ে যাবে কি জ্বালায় পড়েছি হ্যাঁ আরে তোরা পালিয়ে যাচ্ছিস কেন ওমা খারাপ লাগছে মা ওমা খারাপ লাগছে এই যে মা পাগলি তোর মা পাগলি তোর বাপ পাগলি তুইও পাগলি এই না সব গোষ্ঠী বলতে পারবো না তোমার মাকে তোমার বাপকে আমি গালি দিতে পারি কি পারবো না তুই যদি আমার মা হোস তোর বাবা আমার কে হবে বড় ভাই তোকে বলতে বলছি আমি ও মা খারাপ লাগছে তোরা হাত তুলে বললি খারাপ লাগছে কি জয় বলে বাবা দোষ তো আমার না দোষ তো তোর তুই হরি নামে জয় দিচ্ছি আমরা হাত তুলে রেডি আছি জয় দেব তুই ভালোর ভেতরে যদি খারাপ ঢুকিয়ে দিস মোকা দানার ভেতরে যদি তুই আংটি দানা দিয়ে দিস আমার দোষটা কোথায় তাহলে সবাই মিলে একবার প্রেমানন্দে গাই তাহলে ভালো লাগছে কিনা দেখা যাবে নাকি সবাই মিলে তো হাত তুলে বলবো এবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে এই দেখ এবার দেখ হ্যাঁ এবারে আয় ছেড়া 10 টাকা দেবো আয় মালা দিবি তোর কচি ভাইকে কি দিবি রে মালা মালা ওরে বাবা বলে ওকে যেটা দেবো সেটা রুমে গিয়ে বলো এখানে বলতে পারবো না কি জ্বালায় পড়েছি এর বড় ভাই ছোট ভাইয়ের জ্বালা আহা নিতাই গো চলো তাহলে সবাই মিলে হবে একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বল।
এই গান ভালো লাগছে? হ্যাঁ, এই গানে প্রেম আছে? হ্যাঁ কি না বলো? ভালোবাসা আছে গানের মধ্যে? তার মতো নাই ছি 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 রে ননি ছি ছি ছি। আমাকে চিনলি না কে রে? কি দেখো কি হাসি দেখো, যেন বাপকালে সম্পত্তি মিলে ফেলেছে। হ্যাঁ, মনকে চিনলি না ধনকে চিনলি। ওই ননি দেখবি, এই, তোর শাশুড়ি ভালো আছে? এদিকে আয়, তুই এদিকে আয়। আয় বাবা, বাবা ছাড়ো ছাড়ো, ওকে ছাড়ো, এদিকে তুই আয়। এই শোনা বাবা, এদিকে আয় বাবা, আয় না, কিচ্ছু বলবো না, আয় না না আয় আয় আয়। এই তোরা তিনজন মিলে আয় তো, এই তোরা সবাই আয় এখানে আয়। এই আয় আয়, এদিকে আয়। কে পয়সা নিবি আমার কাছে আয়। এই না 10 টাকা দে দে। চল, বল তোর শাশুড়ি কেমন আছে বল। হ্যাঁ না তো বলবি তো, ভালো মন্দ বলবি তো। বল, ভালো আছে? তোর শাশুড়ি দাড়ি কে কেটেছে রে? রাধে রাধে। এর শাশুড়ি দাড়ি এর বাপ কেটেছে। এই রাধে, এই রাধে, এই রাধে, এদিকে আয় রাধে, এদিকে আয় আয়, নালে তোর শ্বশুর হুচুট খেয়ে পড়ে মরবে। এদিকে আয় আয় রে, তোর শাশুড়ির যে যন্ত্রণা রে বাবা। হ্যাঁ আয়, দেখো কি আনন্দে আছে। আসো আসো আসো, মুক্তি তোর আসছে কন্যা রাই কিশোরী। রাধে রাধে মুক্তি। নিধাই গৌর হরি বল। বাহ, রাধে। আতে এবার হিসেবে যাই। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে, এই গানে এখন আর রস নাই। যদি ছি ছি ছিরে ননি গাও, কত যে ভিউ হবে আপনারা বুঝতে পারবেন। বলবে কেন না, এই গানগুলোতে প্রেম আছে তো, কিন্তু 15 দিন বাঁচে, 16 দিনে দিনে মরে ভূত। আপনাদের দেশে হাইব্রিড মাগুরের পেটে ঢুকে যায়। আপনার হিসেব করে গুনে রাখবেন, 16 দিনের পরে যদি গানটা থাকে তো বলবেন। বলে কেন না, এ গান কেবলমাত্র সারদা কোম্পানি, রোজ ভ্যালি, টুব্রো, ভেরোনা, এরা আসে লোভ দেখিয়ে পালিয়ে যায়, এরা চিরস্থায়ী নয়। আর আজকে আমরা যে পদাবলীগুলো বা যেগুলো গান আমরা অনেক শিল্পীর বদনে শুনেছি, সে গান আমাদের কাছে অমর। আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। শুধু বুকের জ্বালা বুকে গোপন করে, শুধু বুকের জ্বালা বুকে গোপন করে, কাজ কি বলো লজ্জা দিয়ে, পর্দা দিলে ফেলে আমি দুঃখ পেয়েও খুশি হলাম যে তুমি নিজের মুখে বললে সেদিন সবই তোমার অভিনয়, সত্যিকারের কিছু নয়। আমি দুঃখ পেলে খুশি হলাম যে, আমি দুঃখ পেলে খুশি হলাম যে। কি এই গানগুলো সারদা নাকি? এই গানগুলো কতদিন আছে বলো, আপনারা বলুন না। হ্যাঁ, মান্না দে এখন আছে আমাদের কাছে? আছে না নেই বলুন না? চলে গেছে অনেক দিন আগে, কিন্তু যায়নি, আমাদের কাছে সঙ্গীত রূপে বেঁচে আছে। যে গানের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি, প্রেম লুকিয়ে আছে, সেটাই তো গান, সেটাই তো প্রাণ। গানের অপর নাম জ্ঞান। আবার কিছুদিন আগে একটা গান বেরিয়েছিল না,
ট্রেনের প্ল্যাটফর্মে নাকি রানু মণ্ডল লতাজি হয়ে গেল এক রাত। আর কিচ্ছু গান নেই, শুধু তেরি মেরি, আর কিচ্ছু নাই, শুধু তেরি মেরি। হ্যাঁ, আর কিচ্ছু নেই, আপনারা খুঁজে দেখুন, আর কিচ্ছু নেই, কিন্তু শুধু তেরি মেরি ছাড়া। সে নাকি রানু মণ্ডল হয়ে গেল। তার দেখা দেখি আবার একজন বলছে বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম আমার কাছে ছিল শুধু পচা বাদাম। শালা তার বাদামও পচেছে, মালও পচেছে, আর সেই বাদামের গন্ডি দেখা যায় না। আবার কিছুদিন আগে একটা গান বেরিয়েছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব তো গেল, ঠিক তো আছে, কিন্তু তোরা কি ঠিক আছিস? এইসব অপসিদ্ধান্তের সঙ্গীত মানুষের কাছে দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, আর তাই পৃথিবী বেশি তবে তাড়াতাড়ি রসাতলের পথে চলছে। আপনি যত নোংরা গান গাইতে পারবেন ততই আপনাকে মানুষে হাততালি দেবে আর বলবে এ কীর্তনেরকে প্রতি বছর আনবে। আর আপনি যদি কেঁদে পদাবলী গান বলে দূর কি গায়, এ চলবে না। কি যেমন মাইকম্যান বাবু, দুঃখ পেও না, একটা কথা বলবো, তোমার মাইক বাজারে চলবে না। বলবে কেন? না তোমার মাইক কি গুম এই আওয়াজ করতে পারে? হ্যাঁ? এই মাইক কি করে? তোমার মাইকের বক্স করতে পারে না। তোমার মাইক শুধু স্টেজ কাটবে, ভালো করে সুন্দর সাউন্ড বের করবে। বলে ওকে সরস্বতী পূজায় আনবি না, ওকে কালী পূজায় আনবি না, ও তো শুধু কেউ না কীর্তনে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ মুসলমানি, এ ছাড়া গৌরাঙ্গ ছাড়া দেবী পূজায় চলবে না। নাকি বাবা ভুল বললাম? হ্যাঁ, পাওয়ার নিযুগ ছাড়া তোমার চলবে না বাবা, এর নাই, একে নেব না। ঠিক তেমনি কিন্তু সাউন্ড বলতে গেলে এমনি সুন্দর সাউন্ড দিয়ে হরিনাম বা যে কোনো গান আপনাদের শুনতে হয়। গান তো জ্ঞান, কত গান আছে গো। যার গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের শোভা হতে এবার বিদায় নেওয়ার জানি কত তারায় আলোকে মনে রাখে বলো কে, জানি কত সুর কত গান ভরে যায় মন প্রাণ। মনে রেখো জেনে রেখো মোরেই শেষ গান, গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে দিল যেতে স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানের ভুবন ভরিয়ে দেব ভেবেছিলেন একটি পাখি, হঠাৎ বুকে বিধিল যে কি স্বপ্ন দেখা হলো ফাঁকি। এই গান আপনারা যত শুনবেন, এই গান যত পুরনো হবে, এখান থেকে রিফাইন তেল বের হবে, আর সেই তেলে আপনার বেগুনি চপ ভেজে খেতে পারবেন। কেন না? গানে প্রাণ আছে, প্রেম আছে, ভক্তি আছে। জানি কত তারায় আলোকে মনে রাখে বলকে, জানি কত সুর কত গান ভরে যায় মন প্রাণ। তাই যে গানে প্রেম আছে সেই গান আমাদের শুনতে হবে গো। অন্যান্য গান শুনে আমাদের লাভ নাই। ওই তেরি মেরি শোনার দরকার নেই, ছিছি ননি শোনার দরকার নেই, এসব শ্রোতা আলাদা আছে, কিন্তু আমাদের কাছে কৃষ্ণ প্রেম শুনতে হবে। চলো দেখি যাই, কি গো যাবো সেখানে? প্রেমানন্দে আমি কিন্তু পথ ছাড়িনি, ধরে রেখেছি। বাহু তুলে নাচো রে মন হরি বলে,
প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তোলে নাচরে মন হরি বলে। জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। ও তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যায়। এবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কি গো মায়েরা তবু তালি দিচ্ছে, আপনারা কেন চুপ করে বসে আছেন? ওদের খালি আগে বাবা পছন্দ নয় তো ভালো যদি লাগে তোরা বসে আছিস কেন? না তোদের শাশুড়ি টাশুড়ি শ্বশুর টশুর মরে গেছে নাকি? হ্যাঁ না বল, তোদের শাশুড়ি যদি মরে গেছে তাহলে তো পয়সা দিচ্ছি দধি কিনে নিয়ে খাওয়া লোককে। হ্যাঁ সবার হওয়ার সঙ্গে একসঙ্গে হবে তো নাকি? হবে। প্রেমানন্দে বাবু তুলে, মায়েদের বন্ধ করতে বলি, তোমার তাল দিচ্ছ কেন? নাচো রে মন হরি বলে। আচ্ছা এখানে প্রমাণ করে নি তোমাদের জোর বেশি না মায়েদের জোর বেশি? কি বাবা হবে তো? আগে বাবারা জয় দেবে, বলো রাধারানী কি। এই তো হয়েছে। তোমরা কেন হাত তুলছো? তোমাদের সঙ্গে কিন্তু মায়ের হাত তুলছে। মায়েরা হাত তুলবে না, বাবারা প্রথম জয় হবে। কি মায়েরা পরে জয় দেবে? কে দেবে আগে বলো? বাবারা দেবে। ঠিক আছে চলো বলো বলো রাধারানী কি। সাউন্ডটা ধরা আছে তো। জ আ সারে গামা সারে গামা পা, পাই যায়নি মা, মায় আছে তো। দেখি বলো রাধারানী কি। বাবা পুরুষ তোরে গেছে বাহাদুরি রে, পুরুষ তোরে গেছে বাহাদুরি। পুরুষের গেছে বাহাদুরি রে, পুরুষের গেছে বাহাদুরি। ওরে সপ্তাহে সপ্তাহে উঠে পড়ে একটা কালো রকমের দাড়ি রে দাড়ি। পুরুষ তোরে গেছে বাহাদুরি রে, পুরুষ তোরে গেছে বাহাদুরি। পুরুষের গেছে বাহাদুরি রে, বাহাদুরি রে, পুরুষের গেছে বাহাদুরি। ওরে নারী যদি না থাকিত মোদের জন্ম কোথায় হতো? নারী যদি না থাকিত মোদের জন্ম কোথায় হতো? বুকের সুধা কে বাঁধিত, বুকের সুধা কে বাঁধিত? গেছে বাহাদুরি রে দুরি। পুরুষের গেছে বাহাদুরি রে, পুরুষের গেছে বাহাদুরি। আর পুরুষের গেছে বাহাদুরি রে, ও দুরি রে, পুরুষের গেছে বাহাদুরি। আবার বাবারা রেগে গেছে, বলে আমাদের নিন্দা করছে। না না নিন্দা না, গানটা শোনো। আবার পুরুষ যদি না থাকিত ও মা তোদের গর্ভকে বাঁধিত। কি গো পুরুষ যদি না থাকিত তোদের গর্ভ কি করে হতো? তোরা প্রমাণ দেখাবি। ভগীরথ দিয়েছিল জন্ম, ভোগে ভোগে দুই নারীর সংস্পর্শে একটা ছেলে জন্ম হয়েছিল, তার নাম ভগীরথ। কিন্তু তার তো মেরুদণ্ড ছিল না। কেঁচো দেখেছো? কেঁচো ওই কেঁচোর মতো বেয়ে বেয়ে চলত। কিন্তু এটা জানতে হবে, আমাদের গানের ছলে এসেছে বটে, কিন্তু পিতা মাতা দুজনেই সমান। তাই কোনোদিন নারীকে লাথি মারবেন না। আর আপনারা কোনোদিন ঝগড়ার বশত স্বামীকে ঝাঁটুটা দেখাবেন না। এই দুটো জিনিস একটু মেনে চলবেন, দেখবেন আপনারা সকলে ভালো থাকবেন। বলে কেন না? ঝাঁটু হচ্ছে কার প্রতীক জানো? কার হাতে ঝাঁটা থাকে? কোন দেবীর হাতে? ঝাঁটা দিয়ে খাচ্ছে কাকে? কাকে বলো মা, একটু বলো না মা। ঝাঁটা যদি দেখায় বসন্তগণ ঘরে আসে, আবার ওই ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে নিয়ে যায় বসন্তকে। আপনারা নিমাই জাগাতির পালা শুনেছেন? হ্যাঁ, শীতলা মঙ্গলে শীতলা মায়ের আরাধনা নিমাই জাগাতি বলে একটা পালা আছে, লীলা আছে। সেই লীলাতে নিমাই জাগাতি তো কিছু জানে না,
সে গাধার সঙ্গে বসন্তের ছালা নিয়ে গিয়েছিল জরা পাত্র, তাকে পার করানোর জন্য। সে তো কিছু জানে না, এখন কলাই দিয়ে দিয়েছে। সেগুলো তো কলাই নয়, বসন্ত কলাই। আর সে নিয়ে যে গিয়ে তার সব ছেলেকে স্ত্রীকে খাইয়ে দিয়েছে। আর খাওয়ার পরে সব ছেলে স্ত্রী মরে শেষ। শেষে বুড়ি ওই পথ দিয়ে গিয়েছিল, নিমাই জাগাতি ধরে কান্নাকাটি বলে, বাবা বলছে এই পথ দিয়ে আমার একটা ছেলে গেছে 3 মাথা, দেখেছিস তোরা? বলছে হ্যাঁ গো মা, ওই ছেলে আমাকে 2টো কলাই দিয়েছিল, আমি নিজে নিয়ে গিয়ে আমার ছেলেকে স্ত্রীকে খাইয়েছিলাম, আমার সব মরে গেছে। মা শীতলা বলছে, ওরে আমি ব্রহ্মার বালিকা, নামটি আমার শীতলা, ওটা কলাই নয় রে, ওটা বসন্ত। চল আমাকে নিয়ে চল, আমায় কথা দে, তুই 1 পত্র বেললো আমার চরণে দিবি নিমাই, আমি তোর সব ফিরিয়ে দেব। নিমাই জাগাতে কেঁদে কেঁদে বলছে, মা তোর পুজো করতে গেলে তো অগণন কৃষ্ণ সার যত দিতে পারো আর কপত বালুকা বালিকনে, আমি কি করে দেব এত কিছু? নিমাই জাগাতিকে বলেছিল, ওরে নিমাই তোকে কিচ্ছু দিতে হবে না, তুই 1 পত্র বেল্ল পাত্র কি আমার নয়নের জল দিয়ে আমার চরণে দিতে পারবি না? নিমাই জাগাতি বলেছিল, মা আমি পারবো। যেই মায়ের চরণে ভক্তির কুসুমের পদ্ম দিয়ে দিলেন, নিমাই জাগাতি ঝাঁটু দিয়ে তার সকল ছেলের গায়ে যেই বুলিয়ে দিয়েছে, অমনি নিমাই জাগাতির ছেলে বেঁচে উঠলেন। তারপরে পুজো নিয়েছিলেন যেই রাজার ঘরে ভীম অর্জুন নকুল সহদেব 1 বছর অজ্ঞাতবাসে ছিলেন। সেই রাজার বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলা, বিরাট রাজা। এই বিরাট রাজা যখন শীতলা মায়ের পুজো করলেন, মর্তলোকে মায়ের আরাধনা সকলে জানতে পারলেন। আপনি এমনি মজা করে একটি গান করে নিলাম, আপনারা দুঃখ পাবেন না। বাবা মা দুজনেই সমান। বাবা যদি না থাকে আমরা মায়ের গর্ভে আসবো কি করে? আবার মা যদি না থাকে বাবা রাখবে গর্ভ কতদিন ধরে? তাই পিতা মাতা সকলে সমান গো। আমরা মাঝে মধ্যে রেগে উঠি না, বলি না আমি আছি বলে তুমি খেতে পাও না, সিদ্ধান্ত ভুল। তুমি যেদিন ছিলে না তাহলে কি ওরা খেতে পায়নি? তুমি যখন থাকবে না ওরাই খেতে পাবে না? ঈশ্বর যখন কাউকে পৃথিবীতে পাঠায় সে তার আহারটা দিয়েই কিন্তু পাঠায়। অতএব আমাদের গর্ব অহংকার করতে নেই কখনো। নিতাই গৌর। এই বলে আমার নিতাই চাঁদে চলছে গো, গৌরকে খুঁজতে খুঁজছে নদীয়ার পথে। আর নদীয়ার পথে চলছে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলছে গো। চিনিবে কি গো রাইকো বলিনি, চিনিবে কি গো রাইকো বলিনি, আরে চিনবে কি গোরাই কমলিনী কমলিনী, আরে চিনবে কি গোরাই কমলিনী, আমি আছি গো তোর প্রেমের নি, চিনিবে কি গো রাইকো বলিনি কমলিনী, চিনবে কি গোরাই কমলিনী কমলিনী, চিনবে কি গোরাই কমলিনী। করো ভাই নিতাই পদসার, যদি ভবে যাবি পার, নিতাই চরণ সত্য আর গতিয়ার। সকলে হরিনাম গাইছে। আর যেই জগৎগুরু নিত্যানন্দ 6 মাস পরে বৃন্দাবন থেকে যখন নবদ্বীপে এলো, আর নবদ্বীপে এক বন্ধুর ঘরে ধরা পড়েছিল। কি মেরে কয় বধু আমার দেখেছো কি কানাই? আর যেই মানুষটার বাড়িতেই আমার নিতাই চাঁদ বলেছিল দেখেছো কানাই, সেই মানুষটি আমার নিত্যানন্দকে বলেছে তুমি আমার ঘরে এসো, তোমায় কানাই আমি মিলাইয়া দেব। তোমাকে তোমাকে যাবি কানাইর সনে মিলায়ে দেব। একদিনই আমার মহাপ্রভু সন্ন্যাস নেবার পূর্বকালে যখন জটে গেলেন সেই শিবাসের ঘরে, ওগো শিবাস কাল আমি ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেব, তোমরা যত্ন করে আমার বাড়িতে একটু যাবে।
আর শিবা সারা নবদ্বীপে সকলকে নিমন্ত্রণ দেবে। শিবা যখন সকলকে নিমন্ত্রণ দিয়েছে, একজনকে দেয়নি, তার নাম নন্দনাচার্য পণ্ডিত। আর সেই নন্দনাচার্যকে যখন নিমন্ত্রণ দিল না, সকলের পাতা হয়ে গেছে, সকলে বসে গেছে। বলছে নারদ, এ কি শিবা, তুমি আমার আচার্যকে নিমন্ত্রণ দাওনি? বলছে প্রভু, তোমার সঙ্গে তো আমার বাড়িতে ওর বিবাদ হয়েছিল, হ্যাঁ, তা তুমি আমাকে তো বলনি আচার্যের বাড়িতে নিমন্ত্রণ দিতে, তাই আমি নিমন্ত্রণ দিইনি। বাহ, ভালো করেছো তুমি আচার্য, তুমি একটু যাও, আমার আচার্যকে ধরে আনো। তখন বলছে শিবাস, বলছে প্রভু এখন মধ্যাহ্ন কাল, তোমার বাড়ির অনুষ্ঠান, আমি হয়তো ভুল করেছি, কিন্তু আমি যদি এখন যাই, যদি না আসে, কিন্তু যদি তুমি একবার যাও, আচার্য অভিমান ভেঙে গিয়ে তোমার সঙ্গে নিশ্চয়ই আসবে। আর মধ্যাহ্ন কালে আমার গৌর হরি সকল অহংকার চূর্ণ করি যখন ছুটে গেলেন আচার্যের ঘরে, আচার্যের ঘরে ভিক্ষা দাও যখন বলে বারে বারে, ভিক্ষা দাও বলি বারে বারে বারে, ওর নিতাইয়ের হাতটি ধরে দিল গৌরের হাতটি ধরে। আহা, এই নাও ভিক্ষা। আহা, জগৎগুরু নিত্যানন্দকে দেখে লুটিয়ে পড়লেন গৌর হরি। দাদা রে, তোর এতদিনে কি আমায় মনে পড়েছে? দাদা এতদিন কি আমায় মনে পড়েছে। ওরে দাদা রে, আমি তোর জন্য কত কেঁদে কেঁদে খুঁজেছি, কত মানুষের চরণ ধরে বলেছি কোথায় আমার দাদা বলরাম। আর নিত্যানন্দ গৌরকে জড়িয়ে বলছি, ওরে ভাই, আমি সারা বৃন্দাবনে কেঁদে কেঁদে খুঁজেছি, সারা বৃন্দাবন সারা বৃন্দাবনে কেঁদে কেঁদে খুঁজে বেরিয়েছি, কেউ আমায় বলে দেয়নি আমার কানাই কোথায় আছে। কে যেন আমায় দৈববাণী হয়ে বলল, তুই নবদ্বীপে যা, সেখানে দেখতে পাবি তোর গৌর, তোর কানাই গৌর হয়েছে। তাই আমি ছুটেই আসলাম তোর কাছে। এই তো এসেছে ব্রজের বাঁকা বাঁকা কালো সখা, এর বিয়ায় আমাদের নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, এর বিজদিয়া আমাদের নদিয়া। আরে এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, হেরবি যায় সে মদের সোনার নদিয়া, সে মদের সোনার নদিয়া। এখন তার রং ফিরেছে, রং ফিরেছে, তবে এখন চেনা আমাদের সোনার নদিয়া। নদিয়া আমাদের সোনার নদিয়া। ও তার রং ফিরেছে,
ও তার রং ফিরেছে, ও তার ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, এখন তার সে না সে মদের সোনার নদী যায়, সে মদের সোনার নদী এখন তারে কালো বরণ নাই, আমার রাধা রানীর সঙ্গ পেয়ে গৌর হয়েছে তাই, আবার গৌর হয়ে যাইনি স্বভাব, বদনে রাধার গুণ গায়, আমারে সোনার নদিয়ায়। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, আরে এখন তার চেনা দায়, সে মদের সোনার নদী আয়, সে মদের সোনার নদী আয়। ওরে রাধা প্রেমে ঋণী রয়েছে, ও তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে শুধু বিদায় দিয়েছে। কি গো, কৃষ্ণের বাঁশি কোথায়? আর রাধারানীর কাছে। তাহলে কৃষ্ণ কোথায়? নবদ্বীপে। কৃষ্ণকে না যেই গৌ, আজকে সেই কৃষ্ণ। ওরে রাধা প্রেমে, 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 রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে তারে বিদায় দিয়েছে। বলো বলো, ওরে বাঁশি নয় গাইবে কিসে, বাঁশি নয় গাইবে কিসে, বাঁশি গাইবে কিসে, বদনে রাধার গুণ গায়, সে মদের নদী যায়, সে মদের সোনার নদী তাই গো হরি বল। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, সব ফিরেছে, আরে এখন তার চেনা দায়, আমাদের সোনার নদী আয়, সে মদের সোনার নদী আয়। আমাদের সোনার নদী আই গৌরকে পেয়েছেন, মৎস্য হয়ে গেল, বৈষ্ণব সেবা ব্রাহ্মণ সেবা হয়ে গেল। আর সেই রাতে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নিলেন। মহাপ্রভু আসলেন সন্ন্যাসের পরে শান্তিপুরে, পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু চললেন বৃন্দাবনের পথে। আর বৃন্দাবন থেকে আবার ফুলিয়ায় আসলো, সেইখান থেকে পুনর্বার গেলেন নীলাচল অর্থাৎ পুরী। আর ঠিক পুরী যাওয়ার অগ্রভাগে একটি ধাম আছে যার নাম সাক্ষী গোপাল। আর সেই বৃক্ষতলায় বসে বসে দাদাকে কি বললো জানো? দাদা ফিরে যা, ফিরে যা নদিয়ায়, ফিরে যা, ফিরে যা, ফিরে যা নদিয়া, ফিরে যা। ভাই তুই আমায় এমন কথা বললি কেন? দাদা রে, তোর নয়নে আমি, তোর নয়নে আমি দেখেছি সেই সংসার রূপের ছায়া। তাই বলি দাদা তুই বাড়ি ফিরে যা, আর ফিরে গিয়ে তুই সংসার ধর্ম কর। জড়িয়ে ধরলেন গৌরকে, বলে কেন বললি?
এই কথা তুই কেন বললি এমন কথা? কেনই আমার অন্তরে দিলি আরে এত ব্যথা? বলে কেন বললি এমন কথা? ওরে ভাই, সন্ন্যাসী কখনো বিবাহ করতে পারে না, এটা শাস্ত্রের অমান্য করা হয়। কোন মুখে তুই আমায় বললি ঘরে ফিরে যা সংসার করবার তোরে? তোর কোন শাস্ত্রে লেখা রয়? দাদা, আমি তোকে ভালো কথা বলছি, সন্ন্যাস ধর্ম এত সহজ নয়। তাছাড়া আমার দুই ভাই যদি সন্ন্যাস হয়ে যায়, জন্ম নিয়ন্ত্রণ যদি না আসে পৃথিবীতে, তাহলে সন্ন্যাস ধর্ম মোটবন্দি চলবে কি করে? দাদা, আমি তোকে বিনয় করে বলছি, ফিরে যা, ফিরে যা নদিয়ায়, ফিরে যা, ফিরে যা, ফিরে যা নদিয়াতে, ফিরে যা। নিতাই চাঁদ কাঁদছে, কতদিন পরে ভাই তোর সঙ্গ পেলাম রে। আরে বৃন্দাবন থেকে তুই দ্বারকায় গেলি, আমায় ছাড়লি না, তবে তোর আজ্ঞা করতে আমি যাব বটে, সংসার করব, যেন তোকে আমি ভুলতে না রে। আরে তোকে আমি ভুলতে পারি, ওরে তোরে আমি ভুলতে নারি। ওরে তুই যে আমার প্রাণের গৌর হরি, তোকে আমি ভুলতে নারি। নয়নের জলে ভাষায় ধরিত্রীর তল, কাঁদি কাঁদি নিত্যানন্দ, সকলের কাজ হতে চলিলেন প্রভু, প্রভু আমার নিত্যানন্দ। আমার সকল ছেড়ে যায় রে চলে, আরে সকল ছেড়ে যায় রে চলে। আর নদিয়ায় গেলেন না মনের দুঃখে, অম্বিকা কালনাতে আসি দিল দর সন। ওরে গৌরী দাস সের ঘরে প্রভু দিল দর্শন। আরে গৌরী দাসের গৃহে প্রভু আমার দিলেন দর্শন। গৌরীদাস ছুটে গিয়ে জল এনে মহাপ্রভু বড়দাদার চরণ ধোয়াচ্ছে, বলো কতদিন পরে কি আমায় মনে পড়েছে, কতদিন পরে মনে পড়েছে। যখন বান দিয়ে আমায় বান দিয়ে আমায় মেরেছিলে, হরিবল হরিবল। গণিতাই এতদিন পরে তোমার কি মনে পড়েছে?
যখন আমি ত্রেতা যুগে বিভীষণের পুত্র হয়েছিলাম, তুমি রাম অবতার হয়ে যখন তুমি বাণ মেরেছিলে আমাকে, আমি তোমার সেই হারানো তরুণী সেন আজ গৌরী দাস হয়ে এসেছি। আজ যদি তোমার সেবা না করি জগতে আমার এই অকল্যাণ হবে। আরে গৌরী দাস ছিল কৃষ্ণ ভক্ত, কিন্তু গৌরী দাসের আরেকজন বড় ভাই ছিল, নাম তার সূর্য দাস। সে তো কৃষ্ণ বিবাদী ছিল, তাই নিতাই চাঁদের ভাব দেখে এত ভালো লাগলো না। কিন্তু ওই সূর্য দাসের দুটি কন্যা ছিল, বড় কন্যার নাম বসুধা আর ছোটটি নাম জাহ্নবা। এখন বসুধা কন্যা দেখে নিতাই চাঁদের সঙ্গে প্রেম করে ফেলেছে, কিন্তু বলতে পারে না। একদিন জর্জরিত হয়ে যাচ্ছে বসুধা, তখন বাবা ডেকে বলছে, হ্যাঁ রে মা, তোর কি হয়েছে, আমাকে একটু বল খুলে। আর তখন বসুধা বলে উঠলো, বাবা গো, আমি ওই ছেলেটাকে ভালোবাসি, ওর সঙ্গে তুমি আমায় বিবাহ দাও। অসম্ভব, আমি জমিদার, আর ওই ছেলেটা পাগলা নিতাই একটা ভিখারি, সম্ভব নয়। আমি বাবা হয়ে তো ভিখারির হাতে তোমাকে তুলে দিতে পারি না। সেটা স্বাভাবিক, কেউ তুলে দেবে, কেউ তুলে দিতে পারবে না। তাই দেবে না বলে যেই বলে দিয়েছে, অমনি সর্প দংশন করলো বসুধাকে। কি সর্প? বিরহ সর্প, ব্যথার সর্প। সকলে জানলো বসুধা মারা গেছে। এই বলে বসুধাকে শ্মশানে নিয়ে গেছে। আর হেনকালে সেই পদ্মে নিতাই চাঁদ আর নিতাই চাঁদের একটা রাঁধুনি ছিলেন। সেই রাঁধুনি নিতাই চাঁদকে বলছে, প্রভু একটা কথা বলবো, বলো বলো। আজকে সূর্যদাসের কন্যা মারা গেছে, এর জন্য দায়ী তুমি। আমি? হ্যাঁ তুমি। কি করে? আমি চোখে দেখলাম না, আমি কি করে দায়ী করলাম? ওর মৃত্যুর দায়ী আমি কি করে হলাম? শোনো প্রভু, ওই বসুধা তোমাকে মনে মনে ভালোবেসেছিল। সূর্যদাস পণ্ডিত যখন ওদের বিয়েতে মেনে নিতে পারল না, তাই বসুধা আত্মহত্যা করলো। তাই নাকি? আমি এক্ষুনি যাব। দাঁড়াও, দাঁড়াও। ছুটে গেলেন। একই আর নিতাই চাঁদকে দেখে তো আরো আগুন হয়ে গেছে সূর্যদাস পণ্ডিত। কেন? তুই হতে আমার মেয়ে মারা গেল, তোর মুখ দেখতে চাই না। বলছে এ তো এখনো মরেনি, এখনো বেঁচে আছে। কি বেঁচে আছে? সূর্যদাস জড়িয়ে ধরেছে নিতাইকে। ও নিতাই, বলে দাও না আমার মেয়ে কি করে বাঁচবে? বাঁচবে? তোমার মেয়ে অচৈতন্য হয়ে আছে, আর তোমরা সবাই বলছো নাকি তোমার মেয়ে মারা গেছে। একে তো বিরহ সাপ কামড়েছে, এর ঔষধও আমি জানি। ও নিতাই, দে না আমার মেয়েকে বাঁচিয়ে। দিতে পারি, তবে সত্য। কি সত্য? যদি তোমার এই মৃত মেয়েকে আমার সঙ্গে বিবাহ দাও। সে কি রে, লোকে জীবন্ত হলে না বিবাহ করে, তুই আমার মরা মেয়েকে বিবাহ করবি কেন? সন্ন্যাসী ধর্ম জীবন্তকে বিবাহ করতে নেই, মৃতকে বিবাহ করতে হয়। তাই আমি তোমাকে বলছি, তুমি যদি তোমার এই মেয়েকে আমার সঙ্গে বিবাহ দাও, তো আমি তোমার মেয়ের প্রাণ ফিরিয়ে দেব। সে কি রে, আমি তো কথা দিলাম তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। রাজা জমিদারের কথা বিশ্বাস করতে নেই। কেন? ওরা এখনই বলে এক, আর কাজ সফল হয়ে গেলে করে আরেক। ওরা নিজের কাজটাই শুধু বুঝে নেয়, কার্য শেষ হয়ে গেলে আর কাউকে চেনে না। তাই বলি আমি, যদি তুমি আমার কথা রাখবে, তাহলে আমি তোমার কন্যাকে বাঁচাবো। এই বলে বিয়ের ব্যবস্থা করলেন গো।
মৃত কন্যাকে বিয়ে দিতে গেল, ওরে ধীরে ধীরে পথে চলি যায়, ধীরে ধীরে পথে চলে যায়, যায় গো ধীরে ধীরে পথে চলে যায়, ও চলি যায় চলি যায় চলি যায়, ধীরে 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 পথে চলে যায়, যায় গো ধীরে ধীরে পথে চলে যায়। হাতে মালা লইয়া দেখো মৃত কন্যার দিকে, হাতে মালা লইয়া দেখো মৃত কন্যার দিকে, নিত্যানন্দ চলে দেখো ধীরে ধীরে পথে, নিত্যানন্দ চলে দেখো ভরে ধীরে ধীরে নিত্যানন্দ চলে দেখো ধীরে পথে পথে, মালা গলাই দিল রে, মালা গলায় দিল রে, মালা গলাই দিল রে, মালা গলায় দিল রে, শ্মশানেতে উলু বাজে মালা গলাই দিল রে, শ্মশানেতে উলু বাজে মাথায় গলায় দিল, ওরে শ্মশানেতে শঙ্খ বাজে মালা গলাই দিল, শ্মশানেতে শঙ্খ বাজে মালা গলায় দিল রে, শঙ্খ বাজে উলু বাজে বাজে করতালি, শঙ্খ বাজে উলু বাজে বাজে করতালি, ওরে মাঝে মাঝে বেজে উঠে সানাইয়ের আছে। তৎকালীন দিনে সানাই ছিল না, শঙ্করধ্বনিটা ছিল, উলুধ্বনিটা ছিল। আপনারা বলেছেন তাই একটু উলুটা বাজিয়ে দিলাম বা সানাইটা একটু বাজিয়ে দিলাম, কিন্তু যদি কেউ প্রশ্ন করে ফেলে আমি হেরে যাব। নিত্যানন্দ জন্ম কত সালে, কত খ্রিস্টাব্দে, আর সানাই কত খ্রিস্টাব্দে, এটা জানতে হবে। সানাই কেবলমাত্র আমাদের এই বিসমিল্লাহ খাঁর কাছ থেকে আমরা প্রভাবিত ভাব পেয়েছি কি 100 বছর আগে, কিন্তু মহাপ্রভু আই থেকে 540-50 বছর আগে। মহাপ্রভুর চেয়ে নিত্যানন্দ প্রভু 12 বছরের বড়, তার মানে 500 যদি 40 নিমাই চাঁদের বয়স হয়, তাহলে 562 বছর আমার, 52 বছর পূর্বের কথা আমার নিত্যানন্দের বয়স। তাই বিবাহ করলেন আর সকালে উলুধ্বনি দিল, আর সঙ্গে সঙ্গে একটু সানাই বাজিয়ে নিলেন। সানাইটা আসতে হচ্ছে কেন বলুন তো? শ্মশানে দুঃখের সাগরে ভেসে উঠেছে একটা কন্যা, সেখানে তো জোরে বাজানো যাবে না। যেই মালা গলাই দিল নিত্যানন্দের স্পর্শে কন্যা উঠিয়া বসিল রে, উঠিয়া বসিল রে, উঠিয়া বসিল, উঠিয়া বসিল রে, উঠিয়া বসিল, উঠিয়া বসিল রে, উঠিয়া বসিল, আনন্দেতে উলুধ্বনি সকলে করিল, আনন্দেতে উলুধ্বনি সকলে করিল, আনন্দেতে। নিতাই, আমি বাবা তোমাকে চিনতে পারিনি, তাই তোমার নামে অনেক কুকথা আমি বলেছি। আমি তোমার শ্বশুর মশাই, আমাকে তুমি ক্ষমা করো। বাবা, এ কি বলছেন? আমার মেয়েকে যখন তুমি বাঁচালে, আমার মেয়েকে যখন তুমি বরণ করে বিবাহ করলে, আমি শ্বশুর হয়ে তোমায় কিছু যৌতুক দিতে হবে? আমি সন্ন্যাসী, আমি গৃহী সন্ন্যাসী, আমার কোনো যৌতুক দরকার হবে না। না বাবা, আমার কথা তুমি না করো না, তবে দাও, কি যৌতুক তুমি আমাকে দেবে দাও। ছুটে গেলেন বাড়ির ভেতরে,
বাড়ির ভেতর ছুটে গিয়ে ধরে আনলো আরেকজনকে, যার নাম জাহ্নবা। জাহ্নবাকে নিতাই চাঁদকে দিলেন যৌতুক হিসেবে। তোমার মতো পবিত্র ছেলেকে যদি আমি না চিনতে পারি, আমার মানব জন্ম ব্যর্থ হবে নিতাই চাঁদ। তুমি শুধু আমার নিতাই নয়, তুমি জগতের চাঁদ। তাই আমি যৌতুক হিসেবে আমি তোমাকে বিয়ে দিতে চাইনি, তুমি ইচ্ছায় আমার বসুধাকে বিবাহ করলে। আমার ইচ্ছায় তুমি আমার আরেকটা কন্যাকে বিবাহ করো। জাহ্নবাকে বিবাহ করতে বসুধাকে বলল, তোমার বাবাকে কি বলছে, আমি কি করব? স্বামী গো, তোমাকে কেউ না চিনুক, আমি তোমায় চিনেছি। কি করে জানো স্বামী? তুমি যখন আমায় মালা দিয়েছিলে, মনে হলো যেন যেন কারেন্টের কেউ চার্জ দিল আমার অঙ্গে। আমি তখন দেখেছি তোমার কত শক্তি। বসুধা, আমি যদি তোমার বোনকে বিবাহ করি, জগতে আমায় যে লোকে কলঙ্ক বলবে। ওগো স্বামী, চাঁদেও তো কলঙ্ক আছে, তবু মানুষ চাঁদ দেখে। আর তুমি আমার নিষ্কলঙ্ক নিতাই চাঁদ। তোমার কলঙ্ক কি হবে? তোমার নাম যদি কেউ বদনে নেয়, তার কলঙ্ক দূরে যাবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। গ্রহণ করো স্বামী। আহা, বামে নিলেন বসুধাকে, ডানে নিলেন জাহ্নবাকে। জাহ্নবার সঙ্গে সংলাপ করলেন না মহাপ্রভু জগৎগুরু নিত্যানন্দ, কিন্তু আলিঙ্গন দিল বসুধার সঙ্গে। আর বসুধার সঙ্গে আলিঙ্গন দিয়ে 7টি সন্তান হয়েছিল। একটি সন্তান থেকে আর সব হারিয়ে গেল, যার নাম রামাই গোসাই। একদিন হঠাৎ করে চিন্তা করলো, বেশি দিন শ্বশুর বাড়িতে থাকা উচিত নয়, লোকে খারাপ বলবে। ওই গ্রামের শেষ প্রান্তে এক জমিদার ছিল। জমিদারের কাছে কাছে নিতাই চাঁদ। আজকে যে জায়গাটা নিতাই চাঁদের বাড়ি, সে বাড়িটা কি করে হলো জেনে নিয়ে বিরাম করব আজকের কীর্তন বিলাস। সেই জমিদারের কাছে গিয়ে বলছে, জমিদার বাবু, আপনার তো অনেক জায়গা আছে, আমি ভিখারি নিতাই চাঁদ, আমায় একটু জায়গা দাও, আমি সন্ন্যাসী, আমি একটু ভজন কুটির করে থাকবো। জমিদার ব্যঙ্গমা করে একটা ঘাসের টুকরো, মানে ধান গাছ শুকনো হলে তাকে কি বলেন আপনারা? হ্যাঁ, খড় বলেন। একটা বিচুলি কিংবা একটা খড় হাতে দিল, বলো ওই যে একটা দিঘি পড়ে আছে, ওই দিঘিটা তোমার, তুমি ঘর করবে, যাও। ব্যঙ্গমা করে একটা খড় দিল, আর নিতাই চাঁদ সেই খড়টা হাতে নিল। এত বড় দিঘি, দহ, আর সেই দহর মধ্যে যেই খড়টা নিতাই চাঁদ ফেলে দিল, অমনি মুহূর্তের মধ্যে পরিপূর্ণ হয়ে একটা বাড়ি নির্মাণ হয়ে গেল। ছুটে এলেন জমিদার, এ কি করে হয়? তুমি কে? রূপ দেখালেন নিতাই চাঁদ। রূপ দেখে জমিদার অবাক হয়ে গেল। ওগো নিতাই, এটা তোমার পাট বাড়ি হবে, কিন্তু আমি যে তোমায় জায়গা দিলাম, এর কি নাম থাকবে? শোনো, তুমি আমাকে একটা খড় দিয়েছিলে, আর এই জায়গাটা ছিল একটা দহ। এই খড় ফেলে দিতেই যে দহটা মুক্তি পেল, আজ থেকে এর নাম হবো খড় দহ। নিতাই গৌরী প্রেমানন্দে হরিবল হরিবল। শোনো, আজ থেকে এটাই হলো আমার পাট বাড়ি, নিতাই চাঁদের পাট বাড়ি খড়দহ। আপনার হেতা যান সেথা যান,
যদি পাট বাড়ি না গেছেন নিতাই চাঁদের দয়া হবে না। আর নিতাই চাঁদের দয়া না হলে আপনি যত কুম্ভ স্নান করুন সব ব্যর্থ। এই হলো সেই নিতাই চাঁদের বিবাহের বার্তা। আজকে আমার গুরুদেব দিয়েছেন, আজকে আপনাদের কাছেই গিয়ে দিয়ে গেলাম। আমি বাবাকে কথা দিয়েছিলাম, বাবা আমার যত কষ্ট আজকে আমি গাইব। সকালবেলায় গেছি, আপনাদের কাছেই তো মুক্তাটা পড়ে আছে, একবার দেখতে যান না। যাকে পাল্লার এক পাশে ওজন করে নিবেন মহাসম্রাটের সঙ্গে, দেখতে বেটে বটে কিন্তু এত ভেতরে আছে জিনিস যেটা ভাবনার অতীত কল্প। কৃষ্ণপদ হালদার মহাশয় আমার গুরুদেব, আমার প্রথম আমার বাবার কাছে আমার শেখা, তারপরে নানান গুরুদেবের কাছে, সব্যসাচী চ্যাটার্জির বাবার কাছে আমি একটু শিক্ষা নিয়েছি, আমার কাকুর কাছে নিয়েছি, আমার বাবু সোনাও মাঝে মধ্যে আমাকে অনেক কিছু বলে দেয়। আর শিখেছি নবদ্বীপে দিব্যেন্দু বৈরাগ্য বাবুর কাছে, অনেক জনের কাছে একটু একটু করে ভিক্ষা করে করে চলতে হয়। যতদিন বাঁচবো ততদিন শিখতে হবে। আমি তো এসে আজকে দুপুরে অন্ন পেয়েছি 3টের সময়, 3:30। কিন্তু কেন আমার খাওয়ার চিন্তা থাকে না, আমার শুধু লক্ষ্য আমি কি করে একটু বড় হব। যার জন্য এদের সবাইকে ছেড়ে দিয়ে আমি গুরুগৃহে চলে গেছি একটু শিক্ষা করব বলে। জানি না আর পৃথিবীতে কতদিন থাকবো। শিক্ষা করলে কোনোদিন কমে যায় না, আর শিক্ষা করলে কোনোদিন মান চলে যায় না গো। গুরুদেব তুমি আমায় কৃপা করো, যেন তোমার দেওয়া বীজ আমি যেন আরো ভালো করে ভক্তির কাছে পরিবেশন করতে পারি। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। নিতাই চাঁদ তোমার দরবারে যেন আমি আমার সম্প্রদায়কে নিয়ে হরিনাম গাইতে পারি। এইখানে রাখিলাম কীর্তন নামের অলহরি, পূর্ণিত বদন ভরে সবাই মিলে একবার বলুন হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল 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 হরি বল। ওরে রাই ধারা লোগো শ্যামেরি বামে